রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম সাহেব। জেটিভি, জনতার টিভি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং কাররা ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন মহেশকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম সাহেব আজ সকাল 8 ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল 5:30 ঘটিকায় মহেশকুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় সম্মেলনে অংশগ্রহণ করেন নান্দাইল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান সাহেব। উপস্থিত ছিলেন নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজহারুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন কাররা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক মিয়া সাহেব। উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ মহোদয়। কথা বলবো, নবীজি বলেন যে তিন নামান আমল বিল খাওয়াতিন, শেষ ভালো যার সব ভালো তার। শেষ বেলায় যদি ইমান নিয়ে কবরে যেতে চান, আমি আপনাদের কাছে ছোট্ট আমলি কথা বলবো, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করবেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম সাহেবকে শেষ বিদায় জানাতে হাজারো মুসল্লির সমাগম ঘটে। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজহারুল ইসলাম সাহেব। 2019-এ আমরা দুইজন একসাথে এক কাফেলায় আমরা গজগমন করি এবং সেখানে ওই একই হোটেলের একই কামরায় আমরা দুইজন থাকতাম। গুরুত্বপূর্ণ সম্পর্ক, একটা গভীর সম্পর্ক ছিল। বক্তব্য প্রদান করেন 11 নং কাররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম সাহেব। রাগ ডাক কিছুই ছিলেন না, সবসময় হাসি মুখে থাকতেন। আজকে উনি চলে গেলেন। ওনার শেষ সময়ে উনি যে আমার পিছনে যে মসজিদটা আছে এটা নিয়ে খুব উনি চিন্তা করতেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি খুব অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, তারপরেও এই মসজিদ নিয়ে চিন্তা করতেন। যারে পাইতেন, বিশেষ করে আমার সাথে 2 দিন কথা হয়েছে এই মসজিদটা নিয়ে। আমি এলাকাবাসী যারা আছেন এই মসজিদে নামাজ পড়েন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম সাহেবের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন সাহেব। আপনারা অনেকে হয়তো জানেন না, আজকে যারা দেওয়ানগঞ্জ বাজারে হিন্দু সম্প্রদায়, ওদের 80% করে বা 100% করে এই ব্যবস্থাটা উনি উপজেলা প্রশাসনের মাধ্যমে ওদেরকে ব্যবস্থা করে দিয়ে গেছে। বক্তব্য প্রদান করেন জনাব আশিকুজ্জামান রিপুল মেম্বার সাহেব। ওনার আজকের এই শেষ বিদায়ের দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনার যদি চলাফেরায় আচার আচরণে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহর হস্তে আজকে বিদায়ের শেষ বেলা ওনাকে ক্ষমা করে দিবেন। বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সাহেব। তারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, আমরা সেদিন করেছিলাম এবং মুক্তিযুদ্ধ 9 মাস দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিলাম। বক্তব্য প্রদান করেন মরহুমের ভাতিজা ডাক্তার মতি সাহেব। এটা বলে না, যে কোনো কাজ বলে এসেছি, আমরা করা লাগছে না, সেখানে করা লাগবো কিনা, করে লাগবো, একটা বড় জিজ্ঞাসা করছো না, কিভাবে করাবো, উনি করছে, আমরা শুধু তোমাকে সহযোগিতা করছি। পরিশেষে বক্তব্য প্রদান করেন মরহুমের একমাত্র ছেলে। আপনারা আমার আব্বাকে সবাই মাফ করে দিবেন। এলাকাবাসী হিসাবে আপনাদের সাথে অনেক চলাফেরা করছে, অনেক ভুল ত্রুটি হলে ওনারা মাফ করে দিবেন। জাতির গর্ব মরহুম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কালাম সাহেবকে জানাজা নামাজ শেষে তার পারিবারিক গুরুস্থানে কবরস্থ করা হয়।